পানি যাইব নদীতে, নদী তো ভরা। আরও ইন্ডিয়ার পানি নামি গেছে, আমরা সবালে দুর্গতি। লঙ্গি ফিন্দি অফিসে আইছি, অফিসে আইয়া আমরা খাবার ফিনছি। আমরা নদী সংস্কার হয়েছে না, নদী পলি মাটি পড়ে গেছে। এটাতে মানুষ চলাচল করে শুকনার দিনে, চৈত্র মাস হওয়ার আগে নদী শুকাই যায়। নদী খনন না করলে, নদী যদি দুই পার না বান্ধা খনন না করিয়া প্রতি বছরে যদি এলাকা ডুবি যাইব, এই শহর এলাকা ডুবি যাইব। এই উন্নয়নে কোনো মানে নাই যদি আমাদের নদী খনন না করে। যেমন এবার উন্নয়ন হয়েছে, রাস্তার ড্রেন হয়েছে, ড্রেন করে রাস্তার কাম করব, রাস্তা উন্নতি হইব। পানি যাইব, এখন পানি যাইব নদীতে, নদী তো ভরা। আরও ইন্ডিয়ার পানি নামি গেছে, আমরা সবালে দুর্গতি। আমরা বাসা বাড়িতে পানি ঢুকি গেছে, অফিস আদালত করতাম পারিয়ার না। লঙ্গি ফিন্দি অফিসে আইছি, অফিসে আইয়া আমরা খাবার ফিনছি। এই হলো জায়গা। কিছু উঁচা জায়গাতে পানি উঠছে না, যেমন সড়ক, মানিকপীর রোড, কুমারপাড়া, এই সমস্ত এটা উঁচা জায়গা। নিচু জায়গা উপশহর এরিয়া পুরাটা ডুবি গেছে পানিয়ে। আর সুনামগঞ্জ এরিয়া তো শেষ, এটা একমাত্র ভারতের পানি আমরা মারছে। আজকের দিনে মেঘ হয়েছে না, শুধু উদ্যানের পানি আমরা ডুবি। আর পানি বাড়তেছে শুধু। ড্রেন পরিষ্কার আছে বর্তমানে সিলেট শহরে, আমাদের নদীর পানি কাটতেছে না। ড্রেন ড্রেন ক্লিয়ার আছে। এবারের মতো কাজ সিলেট সিটিতে কাম বিগত 10 বছর উন্নয়ন হয়েছে না। এটা মুহিব সাহেবের অবদান, এটা আমরা স্বীকার করি। আর তাই এই সমস্ত কাজের অবদানে অর্থ বরাদ্দ করিয়া গেছেন, ড্রেন হয়েছেন। ইতিহাসের রেকর্ড সিলেট শহরে যে ড্রেনের কাম হয়েছে, এটা সুফল পাই না। আমরা নদীকরণ হয়েছে না, নদীতে চৈত্র মাসে আমরা আটকে যাই, ফাল্গুন চৈত্রে আমরা নদী দিয়ে মাঝখান দিয়ে আটকে যাই। নদীতে সেই নৌকার সেই জাহাজ আর আসে না। এই ফ্রন্টতে 16 বছর আছি, কিন্তু ইলা পানি আমার জীবনে প্রথম ফার্স্ট দেখছি তালতলা পয়েন্ট। এটা হলো আমরা বিআইবি একটা রোড। তো আমরা যে মার্কেটগুলা পুরো পানি মানে বড়ি, একবার অনেক জিনিসপত্র নষ্ট হয়েছে। আর সামনে আরও কটা দোকান আছে, ভূষণ দোকান, এটার অবস্থা খুব খারাপ। আর কটা আছে আপনার বিভিন্ন ওরা ফমর দোকান আছে, এরা খাপ মানে সব বীজ যা অবস্থা খুব খারাপ। এরপরে আপনার কালকে আমরা পানি দেখলাম সামান্য, আজকে আইয়ে দেখি পানি এমন পানি হয়েছে, মানে আমার এই প্রথম আমি তালতলা পয়েন্ট আমার জীবনে প্রথম দেখছি মানে এত পানি। তাইলে আসলে আমরা এইটা আমরা সিটির দুষ্ম আমরা নিজেই এইগুলো ফালাই। আসলে সিটি সবসময় কইছে আপনার বক্স সবসময় ময়লা ফালানি লাগে, বা তারা যে বিভিন্ন ওয়ার্ডও তারা ব্যান আছে, ব্যানের মাধ্যমে আমরা দেখ, কিন্তু এটা হলে আমরা ফালাই। এটা সিটির কোনো দুঃসাল লাভ নাই, কারণ আমরা যদি নিজে যদি হই না, তা আমরা কোন দিন হইতাম। তো ওটা আমি চাই যে আমরা সবাই মিলে যে আমরা এই মানে পানি যেগুলো যে বন্যাগুলো যেন যত সকাল শেষ হয়। আর এটার জন্য আমরা মেয়র সিটি আরিফুল হক সব আইন জন্য যত তাড়াতাড়ি দেখতা, বা এই পানিগুলো কোন জায়গায় আটকেছে বা কোন জায়গায় আটকে জিনিসগুলো প্রবলেম হয়েছে, এগুলো তাই দেখতে হইব, দেখে এই প্রবলেমটা জানাইতে হইব। ছড়া এগুলা বিভিন্ন পলিথিন প্লাস্টিক এগুলা জাম লাগছে, জাম লাগিয়া এগুলা পানি নিষ্কাশন অন না, এটা হইল মেইন। এরপরে নদীর প্রচুর পানি, এর লাগি এটা ইয়র না। তা আমরা যারা আছি সাধারণ পাবলিক, আমরাও সচেতন হইতে হইব। প্লাস্টিক পলিথিন এগুলা যেন আমরা না পালাই আমরা এটার সজাগ থাকতে হইব আগে, এটা হইলো। আর সরকারেও দৃষ্টি দিতে হইব এগুলা যে কীভাবে হয়, সুষ্ঠুভাবে সমাধান হয় এটার। আমি ব্যাংকে গেছিলাম, ব্যাংকে যাইছি, দেখি তালতলা পানি দেখে আমি গেছি কি পুলের মধ্যে দেখি না আরো বেশি পানি কাজীর বাজারে। আইসি উঠছিলাম গাড়ি দিয়ে নামাই দিছে, যাইতে পারতাম না। মূলত আসলে নদীর পানি বেশি হওয়ার কারণে রাস্তাঘাট বুড়ি গেছে। আসলে ড্রেনের কারণে না, কারণ যেহেতু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এই জন্যই পানি শহরের ভিতরে জমে আছে। সমস্যা আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ, দোকান বন্ধ। আমি স্কুল থেকে যাই, স্কুলে তো ছাত্রছাত্রী আসে না, স্কুলও ছুটি হয়ে গেছে। এটাই সমস্যা। আমাদের যাতায়াত ব্যবস্থা খুবই অসুবিধা এখন।